আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 2021 সালের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন পর আমরা আবার অনলাইন ক্লাসে ফিনান্সকে পেলাম, তাই না? রাইট, আমরা অনেক দিন পর আজকে আবার নতুন করে ক্লাসে জয়েন করলাম। তো তোমরা কারা কারা আজকে আমার সাথে আসো একটু কমেন্টসে জানিয়ে দাও। তোমাদের রোল নাম্বারটি একটু কমেন্টসে তোমরা লিখে দাও। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমার সাথে আজকে জয়েন করেছে। ক্লাসটা আমি আমার ওয়ালে একটু শেয়ার করে দেই এবং বিভিন্ন পেজে আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের পেজ যদি থাকে, অথবা মেসেঞ্জার গ্রুপে তোমরা শেয়ার করে দিতে পারো, অথবা তোমরা অবশ্যই তোমাদের ওয়ালে তো শেয়ার করবেই। তো কারা কারা আজকে জয়েন করেছো একটু কমেন্টসে লিখে দাও। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছে। সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরটা যাতে আমাদের ভালো যায়, সুন্দর যায়, এবং আমরা যাতে আর করোনা নামক এই মহামারীতে এই নতুন বছরে আমরা এই সমাধান যাতে পাই, অর্থাৎ করোনাটা যাতে শেষ হয়ে যায়। 2020-এর করোনার বিষময় যে অধ্যায় আমরা আমাদের জীবনে পেয়েছি, সেটা যেন 2021-এই সমাপ্তি হয়। আমি এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের ক্লাস শুরু করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছে। হ্যাঁ, অনেকেই জয়েন করে ফেলেছে এবং রোল নাম্বার লেখা শুরু করেছ। আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করব, মিশ্র বা অসমান নগদ প্রবাহ। আমাদের সাথে জয়েন করেছে আলবিহা, আমাদের সাথে জয়েন করেছে কাউসার, শাহরিয়ার, নাজিম, জয়, সিয়াম, সাকিবা, নাজমুন, তরনা, হাবিবুল্লাহ, নীলাদ্রি, অন্তরা, অনিমা ইসলাম। সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা যারা মাত্র জয়েন করলা। আমরা আজকে 11তম ক্লাসে আসি, আমাদের ফিনান্সের আজকে আমরা 11 নম্বর লেকচারে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করব, মিশ্র বা আমরা আজকে 11 নম্বর ক্লাসে আসি। আমাদের ক্লাস টপিক আজকে হলো, যেটা আমি লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের টপিকটা হলো মিশ্র বা অসমান নগদ প্রবাহ। মিশ্র বা অসমান নগদ প্রবাহ, আমরা এই টপিক নিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু করব। তো বরাবরের মতো আমি তোমাদেরকে অনুরোধ করব যে ক্লাসটা তোমরা ভালোভাবে আমাদের সাথে থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে, কারণ আমরা জানি উইদিন 1 or 1.5 week we are going to participate in the ফার্স্ট এবার এক্সামিনেশন ইন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজে টার্ম 1 পরীক্ষায় আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তাই আমি বিশ্বাস করি পরীক্ষার আগের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা এই অধ্যায়ে আমরা দুটো বিষয় সমাধান করার চেষ্টা করার প্রয়াস চালিয়েছি। একটা হলো নগদ প্রবাহের বর্তমান মূল্য, আর একটা হলো নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। এই দুইটা বিষয় আমরা আমাদের এই চলমান অধ্যায়ে জানার চেষ্টা করেছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটি নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব। আমরা ইতিমধ্যে এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখেছি। আমরা চক্রবৃদ্ধিকরণ বছরে একাধিকবার থাকলে সেক্ষেত্রেও আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখেছি। আমরা সুদের হার, কার্যকরী সুদের হার, সরল সুদ এগুলো নির্ণয় করা শিখেছি। আমরা আজকে শিখব মিশ্র বা অসমান নগদ প্রবাহ। তো
তো মিশ্র বা অসমান নগদ প্রবাহ মানে কি? মিশ্র বা অসমান নগদ প্রবাহ হলো যেক্ষেত্রে টাকার পরিমাণটা সমান থাকবে না। যেমন আমি যদি তোমাদের সামনে এখন একটা উদাহরণ লিখে দেই, একটা সময়রেখা যদি অঙ্কন করি তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। ধরো তুমি ব্যাংকে টাকা রাখছো, প্রথম বছরে 500 টাকা, দ্বিতীয় বছরে 300 টাকা, তৃতীয় বছরে 400 টাকা। প্রশ্ন হলো এই 3 বছর শেষে তোমার ভবিষ্যৎ মূল্য কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা ভালো করেই বুঝতে পারছো। আমাদেরকে অনেকেই রোল নাম্বার লিখে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছ। আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অলরেডি জানাইছি, আবারও জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নতুন বছরে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে এখানে যে টাকার পরিমাণটা দেখো এক এক বছরে এক এক রকম, এক সময় 500, এক সময় 300, এক সময় 400। তো 3 বছর রাখার পর 3 বছর শেষে তুমি কত টাকা পাবে? তো এখানে যে নগদ প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি, ক্যাশ ফ্লো, বা এখানের যে নগদ প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি, এই নগদ প্রবাহকে বলা হয় মিশ্র। কারণ এখানে তুমি টাকাটা কয়েকবারে রাখতেছ। আমরা যখন এককালীন নগদ প্রবাহ দেখেছিলাম, ওখানে আমরা দেখেছি যে টাকাটা আমরা একবারে রেখেছি অথবা একবারে আমরা উঠাইছিলাম। বাট এখানে দেখো টাকাটা আমরা কয়েকবারে রাখতেছি, তার মানে এটা কি মিক্সড বা মিশ্র, এবং টাকাটা কিন্তু সমান না। রহিম সাহেব এক এক বছরে এক একটা টাকা, এক একটা অ্যামাউন্টের টাকা রেখেছে, তার মানে এটাকে আমরা বলতে পারি মিশ্র বা অসমান নগদ প্রবাহ। এই মিশ্র বা অসমান নগদ প্রবাহের কিভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় সেটা আমরা ইনশাল্লাহ শিখব। এবং ইফ উই হ্যাভ এনাফ টাইম, আই উইল ট্রাই টু সলভ সাম ম্যাথমেটিক্যাল প্রবলেম ফ্রম বোর্ড কোশ্চেন্স অ্যান্ড ফ্রম আওয়ার টেক্সট বুক ইনশাল্লাহ। তো যদি তোমরা আমাকে হেল্প করো, অবশ্যই আমরা কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এখন সূত্রটা দেখব যে এই অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা কীরকম হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে, আচ্ছা তোমরা একটু দেখো তো এখানে যে সূত্রটা আমরা লিখেছি, সূত্রটা কি ভুল আছে না ঠিক আছে তোমরা একটু বলবা, ঠিক আছে? এই যে মাত্র যে আমি সূত্রটা লিখলাম, এই সূত্রটা কি ভুল আছে না ঠিক আছে, এটা তোমরা একটু আমাকে বলবা কাইন্ডলি। দেখি তো কে কে আমাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। এখানে কোথায় ভুল আছে তোমরা একটু বলবা, এবং এইটা কেমন নগদ প্রভাব এটাও একটু লিখে দাও। এই যে আমি সূত্রটা লিখলাম, এই সূত্রটা ফর্মুলা আমার বিশ্বাস তোমরা দেখেছো, এটা কেমন নগদ প্রবাহ, এটা কি ধরনের নগদ প্রবাহ সূত্র, এবং এখানে কোথাও ভুল আছে কিনা একটু আমরা দেখি। হ্যাঁ, আঞ্জুমান বেগম ইমিতা সে লিখেছে ভুল আছে, রাইট, ইমিতার উত্তর সঠিক। এখানে আমার একটা উত্তর একটা জায়গায় আমার ভুল আছে। হ্যাঁ, আর একজন লিখেছো, হ্যাঁ আঞ্জুমান সঠিক উত্তর দিয়েছে, এখানে এনটা হবে, এনের আগে মাইনাসটা হবে না। এরপর হ্যাঁ আরও কয়েকজন চেষ্টা করতেছো, রাইট, আরও অনেকেই চেষ্টা করতেছো। তার মানে এই যে নগদ প্রবাহ যেটা আমরা দেখেছিলাম, এই নগদ প্রবাহটা হলো এককালীন নগদ প্রবাহ। এখানে যে নগদ প্রবাহটা আমরা দেখেছি শিক্ষার্থী বন্ধুরা, এই নগদ প্রবাহ হলো এককালীন নগদ প্রবাহ, যেটার ফর্মুলা আমরা ইতিমধ্যে শিখেছি। শরীফও উত্তর লিখেছে, শিরিনও উত্তর সঠিক লিখেছে, আন্নি উত্তর সঠিক লিখেছে, অনেকেই। আর নাম্বার অফ স্টুডেন্টস অলরেডি হ্যাভ জয়েন্ট উইথ মাই ক্লাস, and I think that with your help I will be able to deliver a good class inshallah. তো এখানে যে আমরা ফর্মুলাটা দেখতে পাচ্ছি, এই ফর্মুলাটা হলো এককালীন নগদ প্রবাহ। তো এখন আমরা দেখব মিশ্র বা অসমান নগদ প্রবাহ। তাহলে এখানে এককালীন নগদ প্রবাহে যেটা আমরা শিখেছিলাম সেই জিনিসটাই থাকবে, কিন্তু কয়েকটা বারে হবে। যেমন এই সূত্রটা একটু এক্সটেন্ড হবে, বাড়বে। যেমন এই যে আমি বাড়াই দিচ্ছি, দেখছো, এই যে আমি বাড়াই লিখতেছি, একটু এটাকে আমরা এলাবোরেট করেছি, পাশে বৃদ্ধি করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এখানে পিভি কিন্তু সব এক হবে না, এটা হবে প্রথম বছরের বর্তমান মূল্য, এটা হবে দ্বিতীয় বছরের বর্তমান মূল্য,
এটা হবে তৃতীয় বছরের বর্তমান মূল্য। ঠিক একইভাবে এন এর ক্ষেত্রেও এটা হলো প্রথম বছরে এন, এটা হলো দ্বিতীয় বছরের এন, এটা হলো তৃতীয় বছরের এন। এনের মানটাও শিক্ষার্থী বন্ধুরা কী হবে? পরিবর্তন হবে, রাইট। অনেকেই আমাদের সাথে আজকে অনেকেই জয়েন করেছে, অনেকেই আমাদের আজকে ক্লাসে জয়েন করেছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো সূত্রটা কি হলো। আগে সূত্রটা কিন্তু শুধু আমরা কতটুকু জানতাম শিক্ষার্থী বন্ধুরা? আগে সূত্রটা কিন্তু শুধু আমরা এতটুকুই জানতাম। যখন আমরা এককালীন নগদ প্রবাহ শিখেছিলাম, এককালীন নগদ প্রবাহেতে আমরা সূত্রটা শুধু এতটুকুই দেখেছিলাম। বাট এখন এটা কি মিশ্র ভবিষ্যৎ মূল্য আমরা বের করতেছি। কোন নগদ প্রবাহ, কোন নগদ প্রবাহে আমরা আমরা দেখো এখানে আমরা যে ভবিষ্যৎ মূল্যটা বের করতেছি, এইটা কোন নগদ প্রবাহের ক্ষেত্রে তোমরা বলো তো? হ্যাঁ, অনেকেই উত্তর সঠিক দিচ্ছে, অনেকেই চেষ্টা করতেছে। এইখানে যে নগদ প্রবাহটা আমরা বের করতেছি এটা হলো মিশ্র নগদ প্রবাহ, রাইট। তো এই অংশই, যেই পার্টটা আমরা এককালীন দেখেছিলাম, এইটাই দেখো কয়েকবার হয়েছে। এই যে দেখো কয়েকবার। যদি আমাদের উদ্দীপকের টাকার পরিমাণ 4 বার দেওয়া থাকতো তাহলে আরও একটা অংশ আমরা লিখতাম। যদি 5 বার দেওয়া থাকতো আরও একটা অংশ আমরা লিখতাম। তার মানে এককালীন নগদ প্রবাহের যে অংশটা ছিল সেটাই আমরা পাশে বৃদ্ধি করছি, রাইট। তো এইটা যদি এখন আমি বর্তমান মূল্যের সূত্র বের করতে চাইতাম, যে মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্যের সূত্রটা, তখন আমি কি করতাম? তখন আমি এই সূত্রটাই এভাবে লিখতাম 1 + i। আমি একটু ভুল লিখি, তোমরা সঠিক উত্তর দেবা যে আমি কোথায় ভুল লিখছি। তোমরা খুব মেধাবী স্টুডেন্টস এবং আমি বিশ্বাস করি তোমরা আমার ভুলটা ধরতে পারো। আমি কিন্তু ইচ্ছা করি একটা ভুল লিখেছি এখানে, তোমরা বলবা যে এখানে আমি কোথায় ভুলটা লিখেছি। আমার বিশ্বাস তোমরাই উত্তরটা সঠিক দিবা, এটা আমার বিশ্বাস আছে। এখানে একটা ভুল লিখেছি, আমি ইচ্ছা করি আমি একটা ভুল লিখেছি, তোমরা বলবা ভুলটা কোথায় লিখেছি। তোমরা উত্তর দেবা আমি ভুলটা আসলে কোথায় লিখেছি। হ্যাঁ, অনেকে উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করছে। অদিতি, আলিবা, নুরি, হ্যাঁ সিয়াম উত্তর সঠিক লিখেছে, সিয়ামের উত্তরটা সঠিক। সিয়ামই আমাদের প্রথম উত্তর সঠিক দিয়েছে। আঞ্জুমানারা সঠিক উত্তর দিয়েছে। অনেকেই আমাদের উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করতেছে। এখানে আমরা যেটা ভুল লিখেছি, আমরা জানি বর্তমান আগে কি হবে, একটা মাইনাস হবে। এর আগে কি হবে, একটা মাইনাস হবে, রাইট। সবই ঠিক থাকবে, শুধু একটা কি হবে, মাইনাস হবে। তার মানে এই অংশটা কিন্তু আমরা অলরেডি প্রথম অংশটা দেখেছিলাম, এককালীন নগদ প্রবাহ। এটি আমরা পাশে কি করলাম, এক্সটেন্ড করলাম, বাড়াইলাম। এখন হ্যাঁ, অনেকে উত্তর সঠিক দিচ্ছ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। যারা উত্তর সঠিক দিচ্ছ সবাইকে ধন্যবাদ। তো এখন প্রশ্ন হইল, এখানে আমরা এই বর্তমান মূল্যের মান বসাইতে পারবো। আমাদের ধরো 3টা বা 4টা নগদ প্রবাহ অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে, আমরা এইটা বসাইতে পারবো, আমরা সুদের হার বসাইতে পারবো। প্রশ্নটা হলো এনের মানটা আমরা কিভাবে বসাবো। এখন এইটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করবা শিক্ষার্থী বন্ধুরা। আমার বিশ্বাস তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবে। আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করব এবং এই গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা এই ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের ক্ষেত্রে এনের মানটা আমরা কিভাবে বসাবো, এই সংক্রান্ত জটিলতা আমাদের দূর হবে। আমি তোমাদেরকে একটু বই বের করতে বলি, তোমরা অনুগ্রহ করে বইয়ের পৃষ্ঠা নাম্বার বের করো 882, ঢাকা বোর্ড 2019। অনুগ্রহ করে তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার বের করো 882। আমি একটু লিখে দেই, তোমরা পৃষ্ঠা নাম্বার বের করো 882। এটা হলো ঢাকা বোর্ড 2019। 10 নম্বর প্রশ্নটা আমরা বের করব, রাইট। আমাদের এখানে কয় নম্বর প্রশ্ন? হ্যাঁ, 10 নম্বর। পৃষ্ঠা নম্বর 882, ঢাকা বোর্ড 2019। 10 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। আমার বিশ্বাস যে সবাই তোমরা ইতিমধ্যে বের করে ফেলেছ। আমরা এটা সমাধান করব। আচ্ছা, এইটাকে দেই আমরা, এটা হলো আমাদের
একটা সূত্র 1 নম্বর সূত্র দিলাম, আর এইটা আমরা দিলাম 2 নম্বর সূত্র। এটা হলো ভবিষ্যৎ মূল্যের সূত্র 1 নম্বর, এটা দিলাম বর্তমান মূল্যের সূত্র 2 নম্বর। আমি এখন উদ্দীপকটা পড়ব, তোমরা আমার সাথে থাকবে। যাদের কাছে বই নেই তো ভালো, আর যাদের কাছে বই আছে তারা বই বের করো, পৃষ্ঠা নম্বর 882। সাবরিনা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। তার বাবা তাকে 1 লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার বাবা তাকে এই অর্থ গ্রহণ করার 2টি অপশন দেয়। প্রথম অপশন, সে 5 বছর যাবৎ প্রতি বছরের শুরুতে যথাক্রমে প্রথম বছরের শুরুতে 10,000, দ্বিতীয় বছরের শুরুতে 15,000, তৃতীয় বছরের শুরুতে 20,000, চতুর্থ বছরের শুরুতে 25,000 এবং পঞ্চম বছরের শুরুতে 30,000 টাকা পাবে। অপশন 2, সে 5 বছর যাবৎ প্রতি বছর শেষে 20,000 টাকা করে পাবে। সুযোগ ব্যয় 10%। সুযোগ ব্যয় মানে হলো তুমি একটা অপশন যদি গ্রহণ করো তাহলে আর একটা অপশনের সুযোগ তোমার হাতছাড়া হবে, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ তুমি যদি ধরো অটো কিনে মানে ছাড়ো, অটোতে বিনিয়োগ করো, অটো রিক্সায় টাকা বিনিয়োগ করো, সেক্ষেত্রে তুমি এই টাকাটা কিন্তু মাছ প্রকল্প বা মুরগি প্রকল্প কোথাও বিনিয়োগ করতে পারবে না। তাহলে ওই যে সুযোগটা তোমার হারাচ্ছে। অর্থাৎ যখন আমরা সব প্রকল্প নিতে পারি না, সব অপশন নিতে পারি না, একটা নেওয়া লাগে আর একটা ছাড়া লাগে, ওই যে তুমি সুযোগ হারাচ্ছ, ওটাকে বলা হয় সুযোগ ব্যয়। মানে আয়, আই মানে ইন্টারেস্ট রেট, আই মানে সুযোগ ব্যয়, আই মানে মূলধন ব্যয়, বিভিন্ন নামে থাকতে পারে। আমরা চলে আসি গ নাম্বার প্রশ্নে। বিকল্প 1-এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে নির্ণয় করতে বলছে কি? ভবিষ্যৎ মূল্য। গ নাম্বার প্রশ্নে আমাদের কি নির্ণয় করতে বলছে? ভবিষ্যৎ মূল্য কত। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, আমাদের এখানে স্পষ্টভাবে প্রশ্নটা বলেছে যে বিকল্প 1-এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে তোমাদেরকে বলতে হবে এখানে যে বিকল্প 1-এর ক্ষেত্রে যেই মানগুলো দেওয়া আছে, যেই টাকার অ্যামাউন্টগুলো দেওয়া আছে, এটা কি এককালীন নগদ প্রবাহ নাকি মিশ্র বা অসমান নগদ প্রবাহ? একটু দ্রুত উত্তর দাও, তাহলে আমরা একটু মানে প্রসিড করতে পারবো, একটু তাড়াতাড়ি মুভ করতে পারবো। আবারও প্রশ্নটা বলতেছি, বিকল্প 1-এ সে 5 বছর যাবৎ প্রতি বছরের শুরুতে 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 এভাবে প্রত্যেক বছরের শুরুতে এভাবে পাবে আগামী 5 বছর। এখন প্রশ্ন হলো এখানে কি এককালীন নগদ প্রবাহ নাকি মিশ্র নগদ প্রবাহ দেওয়া আছে? আঞ্জুমান বেগম সঠিক উত্তর দিয়েছে, অন্যী সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, রাইট। এখানে আমাদের মিশ্র নগদ প্রবাহ, এখানে আমাদের যে নগদ প্রবাহটা দেওয়া আছে সেটা মিশ্র নগদ প্রবাহ। তার মানে আমাদের বের করতে হবে মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। আমাদের কি নির্ণয় করতে হবে? মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আমাদের এখানে বের করতে হবে, রাইট। তাহলে তোমরা বলো এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? 1 নম্বর সূত্র ব্যবহার করব না 2 নম্বর সূত্রটা ব্যবহার করব? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ অনেকে উত্তর দেওয়ার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছে, দ্রুত বলো। এখানে আমরা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য সূত্রটি ব্যবহার করব। তাহলে কোনটা হবে, 1 নম্বর না 2 নম্বর? হ্যাঁ অনেকে উত্তর সঠিক দিয়েছে, 1, রাইট। শরীফ, আব্দুর রহমান শরীফ উত্তর সঠিক দিয়েছে, আব্দুর রহমান শরীফ উত্তর সঠিক দিয়েছে, আঞ্জুমানারা উত্তর সঠিক দিয়েছে, হ্যাঁ অনেক উত্তর সঠিক দিচ্ছ। তাহলে আমি এখন যে কাজটা করব, এইটার একটা টাইম লাইন আঁকবো, এটার একটা টাইম লাইন আমি আঁকবো বোঝার জন্য। আমি টাইম লাইনটা আঁকতেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের 5টা বছর বলছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আমাদের এখানে বলেছে 5টা বছর। যেহেতু এখানে প্রত্যেক বছরের শুরুতে বলছে, তার মানে আমরা একটা দিতে পারি 5 বছরের শেষ। যেহেতু আমাদের এখানে 5টা বছরের কথা বলছে, তার মানে আমরা বলতে পারি এটা হলো প্রথম বছরের শুরু, এটা হলো দ্বিতীয় বছরের শুরু, এটা হলো তৃতীয় বছরের শুরু, এটা হলো চতুর্থ বছরের শুরু, এটা হলো পঞ্চম বছরের শুরু এবং এটা হলো পঞ্চম বছরের শেষ, রাইট। তাহলে প্রথম বছরের শুরুতে তিনি কত টাকা রাখবেন এখানে আমাদের স্পষ্টভাবে বলা আছে। প্রথম বছরের শুরুতে সে রাখবেন 10,000 টাকা,
প্রথম বছরের শুরুতে সে রাখবে 10,000 টাকা। এরপর বলেছে দ্বিতীয় বছরের শুরুতে সে রাখবে 15,000 টাকা। একটু উপরে উঠাই দিলাম। এরপর হলো তৃতীয় বছরের শুরুতে সে রাখবে 20,000 টাকা। চতুর্থ বছরের শুরুতে সে রাখবে 25,000 টাকা এবং পঞ্চম বছরের শুরুতে সে রাখবে 30,000 টাকা। আমাদের প্রশ্ন হলো 5 বছর শেষে মোট কত টাকা সে পাবে, এটা হলো আমাদের প্রশ্ন, রাইট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমার বিশ্বাস তোমরা দেখতে পাচ্ছ। একটু ছোট হয়ে গেছে, তারপর আশা করি তোমরা দেখতে পাচ্ছ, রাইট। একটু কমেন্টসে জানাও যে এটা একেবারে বেশি ছোট হয়ে গেছে না তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমার একটু স্পেস নিয়ে অঙ্কটা করার লাগতেছে, তো তাই। ওকে, তাহলে প্রথম বছরের শুরুতে 10,000, দ্বিতীয় বছরের শুরুতে 15,000, তৃতীয় বছরের শুরুতে 20,000, চতুর্থ বছরের শুরুতে 25,000, পঞ্চম বছরের শুরুতে 30,000, এভাবে তাকে দেওয়া হবে, রাইট। তার বাবা অর্থাৎ সাবরিনার বাবা সাবরিনাকে মোট 1 লাখ টাকা, দেখো এখানে কিন্তু মোট 1 লাখ টাকাই হয়, 10, 15, 25, 45, 70, 30, 1 লাখ, তার মানে মোট 1 লাখ টাকা সেভাবে মিশ্রভাবে আগামী 5 বছর ভেঙে 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 প্রতি বছরের শুরুতে তাকে দেওয়া হবে। প্রশ্ন হলো 5 বছরের শেষে সে মোট কত টাকা পাবে, এইটাই আমাদের প্রশ্ন আছে, যে বিকল্প 1-এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, তার মানে আমরা বর্তমান মূল্যের এই সূত্রটা এটা মুছে দেই, এটা আমাদের এখন আর প্রয়োজন নাই। তাহলে এই পার্টটা আরো 2টা হবে, যেহেতু 4 বছর বলছে, তাই না। 1 + i, একটা হবে n4 আর একটা হবে n5। এটাকে আমরা দেই n4 আর এটা হলো n5। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে বোঝার, খুব গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয় আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে, রাইট। হ্যাঁ, এখন আমরা এখানে মান বসাবো, এখানে আমরা কি বসাবো, মান বসাবো। আমি কি আর একটু এই পাশ থেকে লিখবো, তাহলে বোধহয় একটু স্পেস পাওয়া যাবে, ওখান থেকে একটু স্পেস পাওয়া যাবে। অতএব FB = PV1, মানে প্রথম বছরের শুরুতে সে কত রাখবে, 10,000। এখানে আমরা 10,000 লিখলাম। 1 + i, i মানে হলো আমাদের এখানে সুযোগ ব্যয়, নর্মালি i মানে হলো ইন্টারেস্টেড, বাট এখানে আমরা i এর মান বলবো, i মানে হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আমাদের 10% দেওয়া আছে, 0.10। আমি কিন্তু n এর মানটা লিখলাম না, এই যে n এর মান আমি লিখবো না, এই যে n এর মান আমি লিখলাম না, হোয়াট দিয়ে রাখলাম, আমি একটু পরে বুঝাই দেব। এরপর হলো দ্বিতীয় বছরে হলো 15,000, i মানে 0.10, n এর মানটা আমি লিখলাম না। তৃতীয় বছরে হলো 20,000, n এর মানটা আমি লিখলাম না, পরে লিখবো, একটু পরে আমি এটা লিখে দেখাবো। এরপর হলো চতুর্থ বছরে 25,000, এই যে চতুর্থ বছরের শুরুতে 25,000, i এর মান 0.10, nটা আমি একটু পরে লিখি। আর পঞ্চম বছরের শুরুতে হলো 30,000, i এর মান i এর মান বসালাম, n এর মানটা আমি একটু পরে লিখবো। হ্যাঁ, আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো, আমি কিন্তু অল দ্য এলিমেন্টস দ্যাট আর গিভেন ইন দ্য স্ট্রিম, অর্থাৎ উদ্দীপকে যে সমস্ত তথ্য দেওয়া আছে সকল তথ্য আমরা বসাইলাম, শুধু আমরা কিসের মান বসাই নাই, n এর মান বসাই নাই, রাইট। আমরা কিসের মান বসাই নাই, n এর মান, কারণ n এর মানটা আমরা এখন বের করব। এখন আমরা দেখি
আমরা বের করতেছি কিন্তু ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য মানে কি? সামনে যাই। ভবিষ্যৎ মূল্য মানে কি? সামনে যাই। ভবিষ্যৎ মানে কি? আমরা সামনে যাই। আর বর্তমান মূল্য যদি থাকতো তাহলে আমরা কি পিছিয়ে আসতাম। সেক্ষেত্রে বন্ধুরা ভালো করে খেয়াল করো। ভবিষ্যৎ মানে আমরা সামনে যাই। প্রথম বছরের শুরু, দ্বিতীয় বছরের শুরু, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম, এরকম 5 বছরের শুরুতে সাবরিনার বাবা সাবরিনাকে টাকা দেবে। প্রশ্ন হইল 5 বছরের শেষে সে মোট কত টাকা পাবে। তার মানে সব আইটেমগুলো হলো বর্তমান মূল্য। আমাদেরকে সামনে গিয়ে অর্থাৎ 5 বছরের শেষে সব টাকাকে একত্রে কত টাকায় আমরা সাবরিনা পাবে সেটা বের করতে পারছি। তার মানে আমরা সামনে যাব। ভবিষ্যৎ মানে কি শিক্ষার্থী বন্ধুরা? সামনে যাব। ভবিষ্যৎ মূল্য হলো সামনে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, এই যে প্রথম বছরের শুরুতে যে টাকাটা রাখলো এটা কয় বছর থাকবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আবারও দেখো কয় বছর থাকলো, এখানে 1 বছর থাকলো, 2 বছর থাকলো, 3 বছর থাকলো, 4 বছর থাকলো, 5 বছর। তার মানে এটার ক্ষেত্রে এন এর মান কত হবে? 1, 2, 3, 4, 5। এটার ক্ষেত্রে এন এর মান কত হবে? 5 বছর। কারণ এই প্রথম বছরের শুরুতে যে টাকাটা রাখবে, প্রথম বছরের শুরুতে তার বাবা যে টাকাটা দিবে, এই টাকাটা যদি সে না নেয়, একসাথে যদি সে 5 বছর শেষে নেয়, তাহলে আলটিমেট এই টাকার উপরে সুদ যে পাবে বা এই টাকাটা যে সে ভবিষ্যতে পাবে, কয় বছর পর সে পাচ্ছে? 1, 2, 3, 4, 5। এন এর মান 5। এরপর আসো দ্বিতীয় বছর যে সে যে টাকাটা পাচ্ছে, এটা যদি সে 5 বছর শেষে নেয়, সেক্ষেত্রে এক্ষেত্রে এন এর মান কত হবে? তার মানে এইটা সামনে যাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তার মানে এইটার ক্ষেত্রে এন এর মান হলো 4। এরপর হলো তৃতীয় বছরের শুরুতে, এটা কিন্তু প্রত্যেক বছরের শুরুতে টাকাটা রেখেছে, 1 বছর, 2 বছর, 3। এটার ক্ষেত্রে এন এর মান কত হলো? 3। তাহলে চতুর্থ যেটা সেটার ক্ষেত্রে এন এর মান হবে কত? 2। আর শেষ যেটা সেটার ক্ষেত্রে এন এর মান কত হবে? 1। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে। এই বিষয়টা তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে আমার বিশ্বাস, যে এন এর মানটা আমরা কিভাবে বসাবো। তাহলে এখন ঝটপট এন এর মান বসাই। প্রথমটার ক্ষেত্রে এন এর মান 5, দ্বিতীয়টার ক্ষেত্রে এন এর মান 4, তৃতীয়টার ক্ষেত্রে এন এর মান 3, পরেরটার ক্ষেত্রে এন এর মান 2, শেষেরটার ক্ষেত্রে এন এর মান 1। আশা করি তোমরা এই এন এর মানটা কিভাবে বসাইলাম এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন প্রশ্ন হইল, পরীক্ষার ক্ষেত্রে কি এরকম এই যে টাইম লাইন আমি এঁকেছি, এরকম টাইম লাইন আঁকা কি সম্ভব? না। এভাবে টাইম লাইন এঁকে এন এর মান বের করা আমাদের পক্ষে সো টাফ, ঠিক আছে? এবং এটা আমি কাউকে এভাবে আঁকতেও উৎসাহ করবো না, আমি সবাইকে শাট আপ বলছি, কারণ এটা সো টাফ, এই জন্য আমি বলছি শাট আপ। এখন কি করব পরীক্ষার হলে? তাহলে এই টাইম লাইন না এঁকে এন এর মানটা ঝটপট কিভাবে বের করব? সাধারণত ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে দেখো বড়টা আগে আসছে। এই যে দেখো বড়টা, দেখো বড় থেকে পরে ছোটোর দিকে যাচ্ছে, তাই না? তার মানে আগে 5, পরে 4, পরে 3, পরে 2, পরে 1। তার মানে আমরা বলতে পারি ভবিষ্যৎ মূল্য মানে বড় আগে, মোটু আগে, মোটু আগে, বড় আগে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটু আগে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে। যদি এটা বর্তমান মূল্যের ক্ষেত্রে হইতো তখন আমরা ছোটটা আগে লিখতাম, 1, 2, 3, 4, 5 এরকম হইতো। বর্তমান মূল্য যদি হইতো তাহলে এরকম হইতো, অর্থাৎ বর্তমান মানে পাতলু আগে, ছোট আগে। আমরা ছোট আছি, তাই না? আজকে বর্তমানে আমরা কি আছি? ছোট আছি এবং পাতলু আছি। তার মানে বর্তমানের ক্ষেত্রে এরকম হয়তো 1, 2, 3, 4, 5। বাট এখন বর্তমান না, ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কি? বড় আগে, মোটু আগে। তার মানে বড়টা আগে আসছে। 5, 4, 3, 2, 1। আশা করছি এই বিষয়টা তোমরা সহজে বুঝতে পারছো। এখন একটু মানটা বের করো, একজন একটা বের করে ফেলো যাদের কাছে ক্যালকুলেটর আছে। একজন এইটার মান বের করো, 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 একজন এইটার মান বের করো। ঝটপট করো, আমরা তাহলে আরেকটা সলিউশনে যেতে পারবো। ঝটপট একটু বের করে ফেলো তো, দেখি তো, ঝটপট একটু বের করে ফেলো তো তাড়াতাড়ি। একজন এক একটা মান বের করে ফেলো তো। হ্যাঁ,
অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো, রাইট। তাড়াতাড়ি মানটা বের করে ফেলো। আমি একটু তোমাদেরকে হেল্প করি, আশা করি তোমরাই পারবা, তোমাদের হেল্প করার আসলে দরকার নাই, তোমরা ভালো স্টুডেন্ট। প্রথমটার মান, হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়েছে। প্রথমটার মান 16, আমার যদি ভুল হয় তোমরা বলবা। 16,105। আমি কিন্তু ভুল করব ইচ্ছা করে, তোমরা কিন্তু সঠিক উত্তর দেবা যে স্যার এখানে ভুল হয়েছে, ঠিক আছে? পরেরটা বের করো, 21,962। আমি কিন্তু ভুল করব, কিন্তু তোমরা সঠিকটা বের করবা। 21,000। আমি কিন্তু পয়সা রাখলাম না, পয়সাকে টাকায় নিয়ে নিলাম। মনে রাখবা, টাকার ক্ষেত্রে, অ্যামাউন্টের ক্ষেত্রে দশমিকের পর সংখ্যা না নিলেও চলে, কারণ পয়সাকে টাকায় নেওয়া যায়। বাট দশমিক পার্সেন্টেজের ক্ষেত্রে বা হার বের করতে পারে, রেট বের করতে পারে, ইন্টারেস্ট রেট, আয়ের মান বের করে, এরকম ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যাও নিতে হবে, কারণ ওই সময় দশমিকের পরের সংখ্যা ম্যাটার করে। বা টাকার ক্ষেত্রে এগুলো সব কিন্তু টাকা, অ্যামাউন্টের ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যাকে তুমি টাকায় কনভার্ট করতে পারো। আচ্ছা, তোমরা একটু আমাকে হেল্প করো, তোমরা। ভুল হইলে কিন্তু তোমরা একটু আমার সাথে সঠিকটা দিয়ে দিও উত্তর। 26,620। আমার যদি কোনোটা ভুল হয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমাকে একটু হেল্প করো যে স্যার এখানে ভুল হয়েছে। 30,250। এটা হলো 1। হ্যাঁ, অনেকে উত্তর দিয়ে দিয়েছে। অন্যি কিন্তু ভুল লিখেছো। অন্যি, তুমি শূন্য একটা বেশি দিয়ে দিয়েছো। অঙ্কের ক্ষেত্রে শূন্য একটা বেশি হয়ে গেলে অনেক অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। বিথি আবার এটা সঠিক করে দিয়েছো, বিথিকে ধন্যবাদ। মুন্নি উত্তর সঠিক দিয়েছো, শিরিন উত্তর সঠিক দিয়েছো, হাবিবুল্লাহ, হ্যাঁ অনেকে উত্তর সঠিক দিয়েছো। এখন আমরা সব কি করব? যোগ করব। সব যদি আমরা যোগ করি তাহলে কত মান আসে তোমরা একটু দেখো, তোমরা বের করো। সব আমরা এখন যোগ করব। 16,105, 21,962। আমার যদি ভুল হয় কাইন্ডলি জানাবা যে স্যার এখানে একটু মিস্টেক হয়েছে, আমি ঠিক করার চেষ্টা করব। 30,250, 33,000, 1,27,937, 1,27,937, 1,27,937 টাকা। এটা হলো উত্তর। হ্যাঁ হাবিবুল্লাহ, তোমার উত্তর সঠিক। অনেকে উত্তর সঠিক দিচ্ছ, অনেকেই উত্তর সঠিক দিচ্ছ, তোমাদেরটা সঠিক হচ্ছে। আমাদের মোট তাহলে কত বের হইলো? 1,27,938 টাকা। তার মানে বিষয়টা তাহলে কি দাঁড়াইলো শিক্ষার্থী বন্ধুরা? বিষয়টা দাঁড়াইলো যে সাবরিনা যদি 1 লাখ টাকা তার বাবার কাছ থেকে আজকে না নিয়ে ভেঙে ভেঙে, মিশ্রভাবে ভেঙে ভেঙে যদি আগামী 5 বছর নেয়, ধীরে 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 যদি আগামী 5 বছর সে টাকাটা নেয়, তাহলে 5 বছর শেষে মোট কত টাকা সে পাবে? 1,27,937। কারণ এই টাকাটা সে ব্যাংকে রাখবে, অর্থাৎ তার টাকাটা তাকে তার বাবা একসাথে না দিয়ে যদি তার নামে একটা অ্যাকাউন্ট খুলে রাখে, বিষয়টা কিন্তু এরকমই। তাহলে 5 বছর শেষে মোট সে 1,27,937 টাকা পাবে। আচ্ছা, এখন তোমরা একটু কমেন্টসে জানাও যে কে কে এই ম্যাথটা বুঝতে পেরেছো। একটু দ্রুত কমেন্টসে জানাও যে স্যার আমি বুঝতে পেরেছি, বা স্যার আমি বুঝতে পেরেছি। একটু কমেন্টসে জানাও। আমি এখন বর্তমান মূল্যের মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে আমরা একটা অঙ্ক সলভ করব। একটু তোমরা কমেন্টসে জানাও যে কে কে বুঝতে পেরেছো। একটু দ্রুত প্লিজ শিক্ষার্থী বন্ধুরা কমেন্টসে জানাও। আমি আর একটা অঙ্ক এখনই শুরু করব। এবং আমি তোমাদেরকে বলতেছি যে কোথা থেকে তুমি অঙ্কটা করবা। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছে। আচ্ছা, তাহলে বলো তো, বর্তমান মূল্যের ক্ষেত্রে যদি আমরা যদি সূত্রটা বর্তমান মূল্যের ক্ষেত্রে হতো, তাহলে বলো তো আমাদের এন এর মানটা কেমন হইতো? দেখি তো এন এর মানটা কেমন হইতো, একটু বলো তো। অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, আমরা এখন পৃষ্ঠা নাম্বার বের করি 247।
247, পৃষ্ঠা নাম্বার 247 একটু বের করো শিক্ষার্থী বন্ধুরা। পৃষ্ঠা নাম্বার 247 বের করো। ঢাকা বোর্ড 2017, যাদের কাছে বোর্ডের প্রশ্ন আছে ঢাকা বোর্ড 2017-তে চলে যাও, আর যাদের কাছে বোর্ড প্রশ্ন নাই নো প্রবলেম, পৃষ্ঠা নাম্বার 247-এ তোমরা চলে যাও। পৃষ্ঠা নাম্বার 247 শিক্ষার্থী বন্ধুরা দ্রুত চলে যাও। আমরা আরেকটা অঙ্ক করি, আজকে শেষ করব। পৃষ্ঠা নাম্বার 247-এ তোমরা চলে যাও। পৃষ্ঠা নাম্বার 247, পৃষ্ঠা নাম্বার 247। এটার কোনো প্রয়োজন নাই। পৃষ্ঠা নাম্বার 247, এখানে একটা অঙ্ক আছে 23 নম্বর, এটা আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা আমি উদ্দীপকটা পড়তেছি, তোমরা ভালো করে খেয়াল করবা, রাইট। পৃষ্ঠা নাম্বার 247। নূর একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য 1 লাখ টাকা আছে। তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেয়, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে প্রথম বছরে সে 25,000 টাকা পাবে, দ্বিতীয় বছর সে 28,000 টাকা পাবে, তৃতীয় বছর সে 22,000 টাকা পাবে, চতুর্থ বছর সে 25,000 টাকা পাবে, পঞ্চম বছরে সে 50,000 টাকা পাবে। এবং এই যে টাকাগুলো যে পাবে, এটা কি ওই বছরের শুরুতে বা শেষে কিছু বলা নাই। যদি শুরু বা শেষ কিছু না বলে তাহলে আমরা বুঝতে পারবো যে হি উইল রিসিভ দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যাট দ্য স্পেসিফিক পিরিয়ড end of the year. That means he must receive this amount of money. That means our farmer named Noor. Noor will receive this amount of money at the end of each year. মানে প্রত্যেক বছরের শেষে নূর এই টাকাগুলো রিসিভ করবে। আমাদের আগের যেই উদ্দীপকটা ছিল সাবরিনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট বলা ছিল যে সে তার বাবার কাছ থেকে প্রতি বছরের শুরুতে টাকাটা রিসিভ করবে, বাট এখানে কিন্তু কিছু বলে নাই। যদি কিছু না বলে শেষে ধরব, তাহলে নূর প্রথম বছর শেষে 25,000 পাবে, দ্বিতীয় বছর শেষে 28,000 টাকা পাবে মাছ চাষ থেকে, তৃতীয় বছর 22,000, চতুর্থ বছর 25,000 এবং পঞ্চম বছর 50,000 টাকা পাবে। অন্যদিকে তার বন্ধু তাকে বললো যে তুই একটা পোলট্রি ফার্ম দে, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে তুই 30,000 টাকা করে পাবি। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার 10%, মানে আয়ের মান হলো 0.10। গ নাম্বার প্রশ্ন, নূরের ভাই এর পরামর্শ অনুযায়ী নূর মাছ চাষ প্রকল্প থেকে যে টাকাগুলো ভবিষ্যতে পাবে তার বর্তমান মূল্য কত? তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে? বর্তমান মূল্য, রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি নির্ণয় করতে হবে? বর্তমান মূল্য। তাহলে সূত্রে এখানে যেখানে ভবিষ্যৎ মূল্য আছে এইটা এখন হয়ে যাবে বর্তমান মূল্য। তার মানে এই নামগুলো এখন হয়ে যাবে এফভি, যেগুলো আগে পিভি নামে ছিল সেগুলো এখন হয়ে যাবে এফভি। এটা হয়ে যাবে এফভি, এটাও হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এফভি, এখানেও হয়ে যাবে এফভি, অর্থাৎ ভবিষ্যৎ। আর আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে বর্তমানের ক্ষেত্রে সূত্রে কি হবে? একটা মাইনাস। বর্তমান মানে মাইনাস, ফিউচার মানে পজিটিভ, বর্তমান মানে নেগেটিভ। তার মানে সূত্রটা আমাদের যা আছে সব কিছুই ঠিক থাকলো, শুধু আমরা কি করলাম যে ভবিষ্যতে যেহেতু পাবে, নূর প্রথম বছর শেষে পাবে, নূর দ্বিতীয় বছর শেষে পাবে, এগুলো হলো ভবিষ্যৎ নগদ আন্তর, অর্থাৎ ভবিষ্যতে পাবে। আমাদের বের করতে বলছে যে নূর যে ভবিষ্যতে যে টাকাগুলো পাবে তার মাছ চাষ প্রকল্প থেকে সব টাকার আজকের মূল্য কত, অর্থাৎ বর্তমান মূল্য। দ্যাট মিনস উই হ্যাভ টু ডিটারমাইন, উই হ্যাভ টু সলভ দ্য প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের বর্তমান মূল্য বের করতে হবে, রাইট। তাহলে সূত্র আমরা লিখলাম, এটার দরকার নেই, এটা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন নূর যে ভবিষ্যতে যে টাকাটা পাবে সেই টাকার এখন একটা আমরা টাইম লাইন আঁকবো, রাইট। আমরা যে টাকা এই টাইম লাইনটা এখন আমরা আঁকবো। নূরের 5 বছরের যে এটা আমরা আঁকলাম, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আর এখানে একটা শূন্য দিই। শূন্য মানে হলো
এটা প্রথম বছরের শুরু, আর 1 মানে হলো প্রথম বছরের শেষ। এটা তোমরা বুঝতে পারছো, তাই আমি শূন্য আর দিচ্ছি না। প্রত্যেকটা কিন্তু শেষে, এই প্রত্যেকটা হলো শেষ, অর্থাৎ প্রথম বছরের শেষ, দ্বিতীয় বছরের শেষ, তৃতীয় বছরের শেষ, চতুর্থ বছরের শেষ, পঞ্চম বছরের শেষ। রাইট। এখন নূর প্রথম বছর শেষে কত পাবে? 25,000। নূর দ্বিতীয় বছর শেষে পাবে 28,000। নূর তৃতীয় বছর শেষে পাবে 22,000। চতুর্থ বছর শেষে পাবে 25,000 এবং নূর পঞ্চম বছরের শেষে পাবে 50,000। রাইট। নূর যে ভবিষ্যতে পাবে সেগুলো আমরা লিখে ফেললাম। তাহলে আমরা মানগুলো বসাই। প্রথম বছরে হলো 25,000, পরে হলো দশমিক, আমাদের আয়ের মান কত আছে? আয়ের মান হলো 0.10। আমরা এনের মানটা লিখলাম না, এনের মানটা আমরা একটু পরেই লিখব। দ্বিতীয় বছরে নূরের কত? 28,000, 0.10। আমরা এনের মানটা একটু পরে লিখব। তৃতীয় বছরে নূরের হলো 22,000, সে পাবে। এনের মানটা আমরা একটু পরে লিখব শিক্ষার্থী বন্ধুরা। চতুর্থ বছরে নূর পাবে 25,000 টাকা। এনের মান পরে লিখব। আর পঞ্চম বছরে নূর পাবে 50,000 টাকা। রাইট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি টাইমলাইন থেকে যে তথ্যগুলো এখানে লিখলাম, এখন আমাদেরকে এনের মানটা বের করতে হবে। রাইট। আমরা একটু আগে বলছি যে ভবিষ্যৎ মূল্য মানে আমরা সামনে যাই, আর বর্তমান মূল্য মানে আমরা পিছনে আসি। আবার বলতেছি, ভবিষ্যৎ মূল্য মানে যখন আমরা সামনে যাই, ভবিষ্যৎ মূল্য মানে হলো কম্পাউন্ডিং, সামনে যাই। আর বর্তমান মূল্য মানে ডিসকাউন্টিং, মানে আমরা পিছনে আসি। আমাদেরকে এখন কি করতে হবে? পিছনে যাইতে হবে। নূর এই টাকাগুলো মাছ চাষ প্রকল্প থেকে সামনে পাবে। হি ইজ গোয়িং টু রিসিভ দিস অ্যামাউন্ট অফ মানি ফ্রম হিজ ফিশ প্রজেক্ট, মাছ চাষ প্রকল্প থেকে সে পাবে। এখন প্রশ্ন হলো, ওই টাকার সব টাকার আজকের মূল্য কত? তার মানে আমাদেরকে এখন পিছিয়ে আসতে হবে। রাইট। আমাদের এখন পিছাইতে হবে। এবং প্রত্যেকটা টাকা বলছে যে নূর প্রত্যেকটা যে টাকা পাবে, এই টাকাগুলো প্রত্যেকটা টাকা হলো নূর কখন পাবে? শেষে। প্রত্যেকটা টাকা হলো শেষে পাবে, প্রত্যেক বছরের শেষে পাবে। তাহলে 5 বছরের শেষে যেটা পাবে সেটা নূর কয় বছর পিছাইতে পারবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। আবারও দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বোধহয় একটু লিখছি, ভুল লিখছি, একটু দেখাই। এটা হলো প্রথম বছরের শেষ, দ্বিতীয় বছরের শেষ, তৃতীয় বছরের শেষ, চতুর্থ বছরের শেষ, পঞ্চম বছরের শেষ। আর একটা আমি প্রথমে লিখে একটু বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হলো প্রথম বছরের শুরু। এটা হলো প্রথম বছরের শুরু। আমাদেরকে বের করতে বলছে যে সব টাকার বর্তমান মূল্য কত। তার মানে আমাদেরকে বের করতে হবে এই যে বর্তমান মূল্য, পিভি। বর্তমান মূল্য মানে হলো আজকে, বর্তমান মূল্য মানে আজকে, অর্থাৎ আজকে কত টাকা সে পাবে। তাহলে নূর 5 বছর শেষে যে টাকাটা পাবে সেটা কয় বছর পিছাইতে পারবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং আজকে চলে আসলো। তার মানে এইটার ক্ষেত্রে এনের মান হলো 5। আচ্ছা, নূর চতুর্থ বছরের শেষে যেটা পাবে, তাহলে এইটা পিছাইতে পারবে 2, 3, 4। তার মানে এইটার ক্ষেত্রে হলো এনের মান 4। আমি যদি এইটা বের করি, আমি যদি শুরু থেকে বের করতাম, যেমন প্রথম বছরের শেষ, এটা হলো প্রথম বছরের শুরু, প্রথম বছরের শেষ। এইটার ক্ষেত্রে নূর কয় বছর পিছাইতে পারতো? 1 বছর। তার মানে
এইটার ক্ষেত্রে n এর মান কত হইতো, এটার ক্ষেত্রে n এর মান হইতো 1। দ্বিতীয় বছরের ক্ষেত্রে নূর কয় বছর পিছাইতো, 1 বছর 2 বছর। এইটার ক্ষেত্রে n এর মান হইতো 2। তৃতীয় বছর নূর যেটা পাইছে সেটা কয় বছর পিছাইতে পারবে, 1 বছর 2 বছর 3 বছর। তার মানে এইটার ক্ষেত্রে n এর মান 3। আচ্ছা, তোমরা একটু কমেন্টসে জানাও যে এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, খান ফারদিন অলরেডি মানগুলো বোধহয়, ও না, প্রশ্নের এইগুলো দিছে। অনেকে আমাদের সাথে আসো এবং অনেক উত্তর দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, তোমরা একটু বলো যে এই যে পিভির ক্ষেত্রে n এর মানটা কিভাবে হবে সেটাকে তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টসে আমাকে জানাও। এই ফাঁকে আমি n এর মানগুলো বসাই। তার মানে প্রথম বছরের ক্ষেত্রে নূর n এর মান হবে 1, দ্বিতীয় বছরের ক্ষেত্রে নূরের n এর মান হবে 2, তৃতীয় বছরের ক্ষেত্রে নূরের n এর মান হবে 3, চতুর্থ বছরে নূরের n এর মান হবে 4, পঞ্চম বছরে নূরের n এর মান হবে 5। এবং প্রত্যেকটার আগে আমরা জানি বর্তমান মূল্য মানে নেগেটিভ, ফিউচার অল টাইম ইজ পজিটিভ। প্রত্যেকটার আগে একটা করে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস। আমরা প্রত্যেকটার আগে একটা করে কি করলাম, মাইনাস দিলাম। এখন প্রশ্ন হলো, পরীক্ষার হলে এগুলো কি আসলে মনে রাখা সম্ভব? বলো, এই টাইমলাইন আসলে এইভাবে মনে রাখা সম্ভব বা এভাবে টাইমলাইন আঁকা কি সম্ভব? অবশ্যই না। যদি আমরা টাইমলাইন আঁকতে যাই তাহলে আমাদের কি হবে জানো, তখন আমাদের পরীক্ষায় একটু গ্যাঞ্জাম লাগবে, কারণ আমাদের সময়টা নষ্ট হবে। আমরা টাইমলাইন আঁকবো না, সহজে কি মনে রাখবো। দেখো, ভবিষ্যৎ মানে আমরা কি বলছিলাম, মোটু আগে। ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মোটু আগে। তাহলে এখন যেহেতু আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু আমরা বর্তমান মূল্য বের করতেছি, বর্তমানের মূল্যের ক্ষেত্রে পাতলু আগে মানে ছোট আগে। ভবিষ্যৎ মানে মোটু আগে, বড় আগে, আর বর্তমান মূল্য মানে ছোট আগে, পাতলু আগে। দেখো, পাতলুই কিন্তু আগে আসছে, ছোটটাই কিন্তু আগে আসছে। দেখো n এর মান আগে কোনটা আসছে, দেখো n এর মান আগে কোনটা আসছে, এই যে আগে আসছে 1, পরে আসছে 2, পরে আসছে 3, পরে আসছে 4, পরে আসছে 5। কিন্তু এটা যদি ভবিষ্যৎ মূল্য হইতো তাহলে কি করতাম, 5, 4, 3, 2, 1। ভবিষ্যতের ক্ষেত্রে বড়টা আগে, মোটু আগে, আর বর্তমানের ক্ষেত্রে দেখো পাতলু আগে আছে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো, একটু কমেন্টসে জানাও। আর দ্রুত তোমরা মানটা বের করে ফেলাও, নিচের মানটা তোমরা দ্রুত বের করে ফেলাও। প্রথমটার মান কত আসে, দ্বিতীয়টার মান কত আসে, একটু দ্রুত তোমরা বের করে ফেলাও শিক্ষার্থী বন্ধুরা। এই মানগুলো তোমরা একটু বের করে ফেলাও। আমি একটু মানগুলো বের করার চেষ্টা করতেছি। প্রথমটার ক্ষেত্রে মান হলো 22,727। তোমরা একটু দ্রুত মানটা বের করে ফেলো, তোমরা দ্রুত মানটা বের করে ফেলাও। হ্যাঁ, অন্য উত্তর সঠিক দিয়েছে, অন্যই বলছে পরেরটা হলো 23,140। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছ, তোমরা একটু মানটা বের করে ফেলাও। ইতিমধ্যে তোমরা বোধহয় মানটা বের করে ফেলছো। পরেরটা হলো 16,529। ভুল হলে তোমরা বলবা, ঠিক আছে? দশমিকের পর তোমরা 3, 4 ঘর বা 5 ঘর নেওয়ার চেষ্টা করো। পরেরটা হলো 17,000 কত লেখছে, 75, 17,075। আর শেষেরটার ক্ষেত্রে কত লিখছো, এই চলে গেল, শেষেরটা হলো 31,046। 31,046। আন্নি সহ অনেকেই উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করছো। এখন সব যোগ করে কত হয় দ্রুত বলো। হ্যাঁ, সিয়াম উত্তর সঠিক দিয়েছে, বিথি উত্তর সঠিক দিয়েছে, শিরিন আক্তার, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। তোমরা সব একত্রে যোগ করো, সব যোগ করলে কত হয় দেখো তো, সব যোগ করো। সব যোগ করলে আজকের টাকায় জনাব নূর কত টাকা পাবে, একটু দ্রুত অ্যান্সার দাও। টোটালটা বের করো, মোট সব যোগ করে ফেলো। 1,10,062। সিয়ামও লিখেছে, আন্নি উত্তর দিয়েছে 1,10,062 টাকা। ঠিক লিখলাম? হ্যাঁ, 1,10,062। হ্যাঁ, ঠিক আছে। এত টাকা। তার মানে নূর যদি সব টাকা আজকে পেতে চায়, ভবিষ্যতে যে সে টাকাগুলো পাবে, অর্থাৎ ভবিষ্যতে যে টাকাগুলো পাবে, সব টাকার আজকের মূল্য কত দাঁড়াইলো, 1,10,062 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আসলে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য বের করতে হয় যদি মিশ্র নগদ প্রবাহ থাকে। মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে, এবং এগুলো থেকে কিন্তু প্রায় পরীক্ষায় আসে। সাধারণত বর্তমান মূল্যটাই বেশি আসে। তো আমরা এটাও জানি যে বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা ছোট থেকে বড়, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত
পাতলু আগে আসবে, 1 2 3 4 5 6 এরকম আমরা এন এর মান বসাবো। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা মোটু বা বড়টা আগে আনবো, অর্থাৎ 5 4 3 2 1 এভাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, সেটা হলো আমাদের যেহেতু পরীক্ষার সামনে, কলেজের পেজে যত নোটিশ আছে সকল নোটিশগুলো তোমরা ভালো করে দেখবা, কোনো নোটিশ মিস করবা না, ওখানে সব কিছু বলা থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।